মুসলমানরা কোরআনের দলিল ছাড়া মানবে না, অতএব 3 ওয়াক্ত নামাজও হবে, আবার কোরআন দিয়ে দলিলও দিতে হবে। তার দিলটা ভালো না ফাসিক? ওই ফাসিকের ব্যাপারটা। এবার সে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে, দেখো ভাই দেখো মুসলমানের দল, এই কোরআনে আল্লাহ বলতেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, তোমরা নামাজ কায়েম করো সূর্য মাথার উপর দিকে পশ্চিম দিকে একটু ঢলে যাওয়ার পরেই, আবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে, আর ফজরের সময়। কোরআনে পাওয়া যায় 3 ওয়াক্ত, মৌলবীরা বানাইছে 5 ওয়াক্ত দিছে ওয়াজ করে। দলিল কি দিয়ে দিয়েছে? শুধু কোরআন শরীফে পাইলেই একদল লোক আজকাল বাইর হয়েছে এবং আজ রাত্রেও বাইর হয়েছে এবং একটু আগেও আসে বলছে যে সর্বরাত কোরআন যদি থাকে তাহলে আমরা মানবো। এই নোটিশ 1400 বছর আগে আমার নবী, আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়ে গেছেন যে এমন এক সময় আসবে মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, চেয়ারে হেলান দিয়ে বসবে, পেট খুব বড় হইছে, চেয়ারে হেলান দিয়ে বসবে আর বলবে যা কোরআনে আছে আমরা তা মানি, কোরআনে যা নাই আর মানি না। এটা কে বলেছে? রাসূল নিজে বলে গেছেন। চেয়ারে হেলান দিয়ে পেট বড় করে বসবে আর গৌরব করে বলবে কোরআনে যা আছে তা মানি, কোরআনে যা নাই তা মানি না। এই কথা আসে গেছে কিনা আজকে? দুই বলে আসে যায় নাই? তো ওই নোটিশ যেটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়ে গেছিলেন সেটা আজকে এক্সিকিউট হচ্ছে। আপনারা কি শুধু কোরআন মানবেন না হাদিসও মানবেন? জুড়ে বলেন কোরআন হাদিস মানবেন। এবার কোরআনে হাদিসের নাই সেটা কি করবেন? কোরআনে হাদিসের নাই এটা সমাধান যাবেন কোথায়? ইজমায়ে উম্মতে যাবেন। বলেন ইজমায়ে উম্মতের আলিমরা যেটা যে মতের উপরে সর্বসম্মত সিদ্ধান্ত হবে ওইটার উপরে আমল করবে। এবার যদি দেখা যায় যে ইজমাও হয় নাই তো কি করবেন? বলুন কিয়াস। কি কিয়াস? তাহলে উসুলের শরীয়ত হলো 4টি। যেরকম উসুলের শরীয়ত 4টি। প্রথমে দেখবেন কোন সমস্যা আছে কোরআন শরীফে আছে কিনা, যদি থেকে যায় তো আর ইউ ডোন্ট নিড এনি মোর, কারণ কোরআনেই পাওয়া গেছে। যদি এখানে ক্লিয়ার কাট কোনো সিদ্ধান্ত না পাওয়া যায় 2 নম্বরে হাদিস শরীফকে আপনার গ্রহণ করতে হবে। হাদিস শরীফে আপনি দেখতে হবে সমাধান, যদি পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, যদি না পান তাহলে দেখবেন সাহাবায়ে কেরাম কোনটার উপরে আমল করেছে, কি মত পোষণ করেছে, ইজমায়ে উম্মত হয়েছে কোন মতের উপরে, সেটাকে গ্রহণ করবেন। যদি এটাইও না থাকে তাহলে আপনাকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে কিয়াস করা লাগবে, আপনার ভিত্তিতে নয়, কোরআন এবং হাদিসের ভিত্তিতে কিয়াস করা লাগবে। যেমন মনে করেন আজকে মাইক দিয়ে নামাজ পড়ি, রাসূলুল্লাহর যুগে ছিল মাইক? সাহাবাদের যুগে ছিল? কোরআন শরীফের কোথাও আছে মাইকের আলোচনা? হাদিস শরীফের কোথাও মাইকের আলোচনা আছে? তাহলে দেখা গেল কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমায়ে উম্মতেও নাই। মাইক ব্যবহার করবেন, কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমায়ে উম্মতেও নাই। তাইলে চতুর্থ সিস্টেম হলো কিয়াস করার, কোরআন এবং হাদিসের ভিত্তিতে, আপনার নিজের না, কোরআন এবং হাদিসের ভিত্তিতে কিয়াস করা। এবার আপনারা আলিমদেরকে ছেড়ে দিলেন মাঠে যে হুজুর মাইক নিয়ে নামাজ পড়া যাবে কিনা, যে হ্যাঁ আমাদেরকে তো এখন কিয়াস করা লাগবে। কিয়াস হতে হবে আল মুস্তানবিতু মিনাল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ইস্তেমবাত হবে। উলামায়ে কেরাম কিয়াস শুরু করলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জামাত বড় হতো, বহু লোক জমায়েত হতো, তো মাঝখানে মুকব্বির লাগাই দেওয়া হতো। মুকব্বির বুঝেন তো আপনারা? যে ইমাম সাহেব জানে বললেন সামি আল্লাহু লিমান ওই বলবে রব্বানা লাকাল হামদ, বলে কিনা? আল্লাহু আকবার ইমাম সাহেবের সাথে আরেকজন বলে কিনা? তো বুঝা গেল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেবের আওয়াজটাকে অন্য আরেকজনের বড় আওয়াজের মাধ্যমে পৌঁছে দিতেছেন নাকি? বুঝা গেল কিনা? বুঝা গেল ইমামের আওয়াজকে এনলার্জ করার জন্য আরেকজনের গলার আওয়াজকে ব্যবহার করা হইতেছে। তো জায়েজ কিনা? তাহলে এবার ওই ভিত্তিতেই বিচার করা গেল যে হুজুর যখন একজনের আওয়াজ পুরোটা মাহফিলকে কভার করতেছে না, আরেকজনকে সেখানে আওয়াজ ব্যবহার করতেছেন, তাহলে আওয়াজকে এনলার্জ করা জায়েজ আছে। যদি বলেন আওয়াজ এনলার্জ করা জায়েজ আছে। মাইকে আওয়াজ কি করে?
জোরে বলা কি করে? তাহলে বোঝা গেল হুজুরের এই সুন্নতের উপরে ভিত্তি করে ফতোয়া দেওয়া গেল যে কিয়াস করে মাইক ব্যবহার করা যায়। বলেন কি জায়েজ। কোরআন শরীফকে বুঝার জন্য আপনাকে উসুলে কোরআন জানতে হবে, উসুলের তাফসীর জানতে হবে। কোরআনকে বুঝার জন্য রাসূলের সাহাবাদের আশ্রয় নেওয়া লাগবে। যেটা ডাইরেক্টলি এসে যায় এটা তো ভালো কথা, আর কোনো ঝামেলা নেই। যদি ডাইরেক্ট না আসে তাহলে সাহাবাদের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে যে এই ব্যাপারে আল্লাহর কালামের কি নির্দেশ আছে। তো সাহাবায়ে কেরাম যেটা বলবেন, এবার বলেন তো সাহাবারা কোনদিন তাদের নিজেদের খাহিশ মতো নিজেদের ইচ্ছা চরিতার্থ করার জন্য কোরআনের কোন আয়াতকে পরিবর্তন করতে পারে? কোরআনের কোন অর্থকে পরিবর্তন করতে পারে? জান যেতে পারে আল্লাহর হাবিবের কোন সাহাবা রাসূলের কোন কথাকে এদিক সেদিক করতে পারে না, আর করেও নাই। এমনকি যে হাদিসে বর্ণনাকারীকে আল্লাহ রাসূল গুসসা করে একটা শব্দ বলছিলেন, যেমন আবু যর রাদিয়াল্লাহু আনহু বড় সহজ সরল সাহাবী ছিলেন, দিয়েছেন জীবনী হাদিস। হুজুরের একই সোয়ারির উপরে হুজুরের পিছনে হযরত আবু যর বসছেন। কিছু জায়গা যাওয়ার পরে হুজুর আবু যর তো কোন জায়গায় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম হাজির, জবাব দেন। কোনো জবাব কিছু বলছেন না। আবার কিছু জায়গা জবাব বলছে, হ্যাঁ আবু যর, তো উনি জয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাই, হে নবী আমি আপনার ডাকে হাজির আছি, কিছু বলছেন না। আবার সামনে গিয়ে বলছেন, হে আবু যর, তো হুজুর ওই আবু যর জবাব, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। বল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, সে বেহেশতে চলে গেছে। সুবহানাল্লাহ। তিনবার হুজুর ডাকছেন আবু যরকে, তিনবার ডাকছেন। প্রথম ডাকে জবাব দেওয়ার পরে হুজুর কিছু বলেন নাই, দ্বিতীয় ডাক দেওয়ার পরেও জবাব দিয়েছেন কিন্তু হুজুর কিছু বলেন নাই, তৃতীয়বার ডাক দিয়েছেন হুজুর জবাব দিয়েছেন কিন্তু হুজুর বলতেছেন, আবু যর যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, সে বেহেশতে চলে গেছে। এবার আবু যর বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, যদি এই কমবক জিনাও করে চুরিও করে তারপরেও বেহেশতে যাবে না। হযরত আবু যরের সরল প্রকৃতির সাহাবীরা, হায়রে সোনার সাহাবা, এরা এদের কি কদর আমরা করতে পারি। এজন্য রাসূল বলেছেন, হে আমার উম্মতের দল, খবরদার আমার কোন সাহাবীকে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু করবে না। এরা আসমানের সিতারার মতো নিষ্কলুষ বেআইব, যাকে তোমরা অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। এত সরল প্রকৃতির সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি সে জিনাও করে চুরিও করে তারপরেও সে বেহেশতে যাবে নাকি? হুজুর বলছেন, ইয়েস হে আবু যর, ওয়াইন জানা ওয়াইন সারাকা আলা রাগমে আনফে আবি যর। হুজুরের ভাষাটা শুনেন কত রাগ করে, আলা রাগমে আনফে আবি যর, অর্থাৎ আবু যরের নাকে যদি মাটিও লেগে যায় তারপরেও চুরি ডাকাতি জিনা করার পরে আল্লাহ তাকে বেহেশতে দিবে। সুবহানাল্লাহ। নাকে মাটি লেগে যাওয়া মানে বেইজ্জত হয়ে যাওয়া নাকি? নাকে মাটি লেগে যাওয়া নাকি বেইজ্জত হয়ে, মানে এটা গালি, আরবি ভাষার গালিগুলি বড় ভদ্র গালি। গালিটা কিন্তু খুব মারাত্মক গালি, কিন্তু ভাষাটা কত সুন্দর। আল্লাহ রহমে আনফে আবি যর, আবু যরের নাকে মাটিও যদি লেগে যায় তারপরেও ওই লোকটি বেহেশতে যাবে। আচ্ছা আপনারা বলেন তো ইনসাফ করে, এই যে রহমে আনফে আবি যর শব্দটা হুজুর বললেন, এটা কি হাদিসের কোন অংশ নাকি? এটা তো রাসূলের একটা একটা শব্দ, এটা আবু যরকে দমক দেওয়ার জন্য বলছেন নাকি? আবু যরকে দমক দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলছেন। কিন্তু যখন হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করতেছেন, তখন দেখা সেই নিজেই তার নিজের গাড়িটাকেও শোনায়া দিতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং নিজে সেই গাড়িটাও বলতেছে যে আমার রাসূল বলেছেন আলা রাহমে আনফে আবি যর, এই গালিটাও দিয়ে বলতেছে। মানে কি, এরা রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করতে গিয়ে তাদের নিজস্ব কোন সামান্য অভিমতকে যোগ দিয়েছে নাকি? এখানে যোগ করেছে এখানে। এজন্য আমাদেরকে তালাশ করতে হবে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুরের এই কোরআনের
আয়াতে কি বক্তব্য দিয়েছেন, তারা যেটা বলে সেটাই হবে সবচাইতে নির্ভরশীল এবং গ্রহণযোগ্য। আমার কথাটা বুঝেন নাই? সাহাবাদের কথাটাই তো হবে কোরআনের তাফসীরে হবে নির্ভরযোগ্য কিনা, সবচাইতে নির্ভরযোগ্য। দুশরবান আল্লাহুম্মা সাল্লি সামনে বুঝানোর জন্য বলছি যে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অর্থ কোন শব্দকে পরিবর্তন করতে পারে না। তাদের জান যাইতে পারে কিন্তু পরিবর্তন তারা সবাই বলেন করবে নাকি?